অনুব্রতর পর এবার কাঠগড়ায় জেলবন্দি তৃণমূল নেতার ভাগ্নে। বোলপুর বাইপাস এলাকায় প্রায় 40 বিঘা সম্পত্তি দখলের অভিযোগ কিরকম জানাবে প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, দেখো, প্রথমেই তোমাকে বলি যে এই বোলপুরের বাইপাস এলাকার এই দম্পতি, তাদের যেটা অভিযোগ যে তাদের নামে দলিল পর্চা সবই ছিল, কিন্তু রাজা ঘোষের যে শ্বশুর বাড়ির আত্মীয়রা রয়েছেন তারা কিন্তু একেবারে LRARS যে রেকর্ড হয় সেই রেকর্ড পাল্টে তাদের নিজেদের নামে করে নিয়েছে। এবং গোটা ঘটনাটাই ঘটেছিল 2017 সালে, অর্থাৎ 7 বছর হয়ে গেছে। তারা কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, প্রশাসনের কাছে গেছেন, বারবার গেছেন, এবং তাদের বক্তব্য যে প্রশাসনের আধিকারিকরা তাদেরকে বলেছেন যে রাঘব বোয়ালরা এখানে জড়িত আছেন, তাদের কিছু করার নেই। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে কত বড় একটি ঘটনা। এবং বোলপুর বাইপাস এলাকার এই প্রায় 40 বিঘা জমি তুমি যে আনুমানিক বাজার মূল্য এই মুহূর্তে দেখতে চাও তো অন্তত 10 কোটি টাকার ঊর্ধ্বে। ফলে তুমি এত টাকার সম্পত্তি তারা রাতারাতি এভাবে কিভাবে রেকর্ড বদল করলো? যদি সেটা বিক্রি না হয়, তাতে রেজিস্ট্রি না হয়, তাহলে সেটা রেকর্ড কি করে বদল হলো? সেগুলো নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং ওই দম্পতি এখনো পর্যন্ত জেলা প্রশাসনের এক দরজা থেকে এক দরজা ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তাদের সম্পত্তি পৈতৃক সম্পত্তি হলেও তারা কিন্তু কোনো হদিশ পাচ্ছেন না। মানে তারা সব রকম আইনি ব্যবস্থা নিলেও তাদের পক্ষে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমনটা তারা দাবি করছেন। এমনকি তারা বলছেন যখন শিউড়ি থেকে তারা তাদের পক্ষে রায় নিয়ে এসেছিল ডেরা দপ্তর থেকে, অর্থাৎ ভূমি সংস্কার যে মূল দপ্তর সেখান থেকে এলেও সেই রায়ও মানা হয়নি। অর্থাৎ তুমি বুঝতেই পারছো একদম প্রভাব খাটিয়ে কার্যত দখল করার অভিযোগ করছে। এবং তারা যেটা নাম করছেন সম্পূর্ণভাবে রাজা ঘোষ ও তার শ্বশুর বাড়ির আত্মীয়রা এই কাজ ঘটিয়েছে বা এই ঘটনা ঘটিয়েছে। ফলে তুমি বুঝতেই পারছো যে রীতিমতো বলা যেতে পারে ঘটনা সামনে আসার পরে চাঞ্চল্য ছড়িয়ে। যদিও রাজা ঘোষের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, আমরা কথা বলেছি, তিনি এই সমস্ত অভিযোগে অস্বীকার করছেন। তিনি বলছেন না, এই জমির সঙ্গে তাদের কোনো যোগ নেই, এবং শ্বশুর বাড়ির ঘটনা হলে সেটা তাদের নিজস্ব বিষয়। একটু সঙ্গে থাকো, যে দম্পতির কথা তুমি বলছো তাদের কি অভিযোগ একবার শোনাই। আমরা যখন বিআরও অফিসে যাই তখন বিআরও বলে যে রাঘব গোয়াল আছে, তোমরা কিছু করতে পারবে না। আমরাও কিছু করতে পারবো না, তোমরা শিউড়ি থেকে অর্ডার নিয়ে আসো। যখন আমরা শিউড়ি থেকে অর্ডার নিয়ে আসি, আবার আমাদেরকে সেই শিউড়ির অর্ডারেও ক্যান্সেল করে। শিউড়ির অর্ডার থেকে আমরা আবার SDLROকে জানাই, SDLROতে এখন চলছে। কতটা পরিমাণে এখানে জায়গা রয়েছে? এখানে আছে 6 একর 65 শতক জায়গা। টোটালটা কি নিয়ে নিয়েছে? টোটালটাই হস্তান্তর করে নিয়েছে। হস্তান্তর করেছে রাজা ঘোষের শ্বশুর মশাইয়ের নামে রেকর্ড করে সমস্ত জায়গাগুলো প্লট করে। আমার বাপদাদুর সম্পত্তি 1962 সালে জায়গার সম্পত্তি কিনা, 1983 সাল অবধি খায়না প্যাক্ট করা আছে। আগের সম্পত্তি যখন আমার ফাঁকা জমি পড়ে থাকে, দীর্ঘদিন ধরে পড়ে থাকে, আমি খোঁজ খবর নিই নাই। যখন দেখছি বাড়ি হয়েছে, তো বাড়ি যখন খোঁজ করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে অন্য এক ভদ্রলোক বোলপুরে থাকে, বাবলাড়ায়, আর ওর ভাগ্নে জামাই হচ্ছে রাজা ঘোষ। তারা নাকি সম্পত্তিগুলো রেকর্ড করে দলিল করে 2002 থেকে দলিল করে 2017-তে রেকর্ড করে নেয়। আমি 2017-তে যখন আবার কেস ফাইল করি, ওরা দীর্ঘদিন ধরে আমাকে ঘোরাচ্ছে, কোনোভাবে অর্ডার নেওয়া সত্ত্বেও রেকর্ড করে দিচ্ছে না আমাদেরকে। কত জমি? ওই 40 বিঘে মতন। এরা জমি নিয়েছে নিজের নামে, নিজের বাবার নামে, কাকার নামে, শ্বশুরের নামে, বোন নামে, বান্ধবীর নামে, এটা তো সর্বজন বিদিত। সুতরাং রাজা ঘোষ যে জমি নিয়ে 40 বিঘা জমি নিয়েছে বলছেন, এবং মন্ত্রী নিজের নাম পরিবর্তন বলেছেন, সমস্ত কিছু নজরে আছে। আর এরা সেই জন্য ভয় দেখছে আর সম্প্রীতির র্যালি করতে চাইছে। সম্প্রীতির র্যালি নয়, কাটমানি থেকে বাঁচার জন্য পদযাত্রা। 100% তাদেরকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আইনি সমস্ত রকম সহায়তা দেব, এবং তাদের কোনো রকম খরচা করতে হবে না, আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলবেন। আমাদের রাজ্যে যে দলটা সরকার চালাচ্ছে, তৃণমূল দলটা, এই দলটার যে দুর্নীতি, এই দুর্নীতিটা হচ্ছে দল এবং সরকার স্পন্সর্ড দুর্নীতি। ফলে সরকার দল যখন দুর্নীতিটাকে স্পন্সর করে, তখন এটা দুর্নীতিটা যে পর্যায়ে যায়, দুর্নীতি যে গভীরতায় যায়, সেটা থেকে বেরোনোটা খুব কঠিন। সেটা কিছু ইন্ডিভিজুয়াল মানুষ তার প্রতিক্রিয়া দেখালেই এই দুর্নীতি থেকে তাদেরকে এই দুর্নীতিতে বাধা দেওয়া যায় না। ফলে একটা সংগঠিত প্রতিবাদ প্রয়োজন। আমরা সেই প্রতিবাদের জন্য মানুষের কাছে যাচ্ছি, মানুষকে বলছি। প্রসেনজিৎ, বিরোধীদের বক্তব্য শুনলাম, যারা অভিযোগ করেছেন তাদের বক্তব্য শুনলাম, কিন্তু অনুব্রত মণ্ডলের ভাগ্নে তো গোটা বিষয়টা মানতে চাইছেন না। তৃণমূল কিছু বলছে এই নিয়ে?
দেখো তারা প্রথমে কিন্তু এই গোটা বিষয়টিকে যেমন রাজা ঘোষ অস্বীকার করেছে, তৃণমূল কংগ্রেসও কিন্তু এই বিষয়ে কোনোভাবেই মুখ খুলতে চাননি। যদিও নেতৃত্বের তরফে আমরা কথা বলে যেটা বুঝতে পেরেছি, তাদের যেটা বক্তব্য যে যারা দোষী হয়েছেন আইনিভাবে ব্যবস্থা হবে, এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কোনো ভূমিকা নেই। কিন্তু যে অভিযোগটা উঠে গেছে, সেই প্রভাবশালী তত্ত্বটা যখন সামনে আসছে, তখনই কিন্তু অনুব্রত মণ্ডল, তার ভাগ্নে রাজা ঘোষ, এই নামগুলো সামনে চলে আসছে। তাহলে তুমি বুঝতেই পারছো এই নামগুলো সামনে আসা মানে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস শাসক দলের নাম জড়িয়ে যাওয়া। আর সে কারণেই কিন্তু বিরোধীরা সরাসরি তাদেরকে আক্রমণ করছেন। যদিও শাসক দলের যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে কার্যত মুখে কুলু পেটেছেন এবং তারা এই বিষয়ে কোনো মন্তব্যই করতে চাইছেন না। কিন্তু এই গোটা ঘটনার পরে আগামীতে ওই দম্পতি নিজের জমি, নিজের সম্পত্তি কি আদতে ফিরে পাবেন, সেটাই বড় প্রশ্ন। এবং সেই দিকে তাকিয়ে রয়েছে কিন্তু ওই দম্পতি সহ তাদের যারা পরিজনেরা রয়েছেন তারা। ফলে কতদিনে এই সমস্যার সমাধান হয়, জমি আদতে তারা ফিরে পান কিনা, সেগুলোই কিন্তু দেখার বিষয়। এবং প্রশাসনের বিরুদ্ধে যে উদাসীনতার অভিযোগ এই দম্পতি তুলেছেন, সেই উদাসীনতা পার করে প্রশাসন আদতেও কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা, সেটা কিন্তু দেখার বিষয় হয়ে দাঁড়াবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।